যে ছোট বাচ্চাদেরকে অনেক সময় সোনামণি, জাদুমণি, নয়নমণি, কলিজার টুকরা, আব্বু, আম্মু এভাবে বাবারা সম্বোধন করেন। এটা জায়েজ আছে কিনা? দেখেন, এগুলো আসলে কালচারাল একটা বিষয়। এখানে শরীয়তের যে বিষয়টা, নিষেধাজ্ঞা কখন আসবে? যখন আপনার সম্বোধনের সাথে কোনো শিরকি বিষয় ইনক্লুড হয়ে যাবে, সম্বোধনের সাথে যখন বিদআতের কোনো বিষয় আসবে, সম্বোধনের সাথে যখন আল্লাহর একত্ববাদের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় চলে আসবে, তখন কিন্তু আমরা নিষেধ করি। ওই যে মুস্তাক ফয়জি হুজুরও কয়েকদিন আগে এক মাহফিলে বলেছিলেন, সোনামণি বসো, সোনামণি বসো। তো এখন হুজুর বলেছেন এই শব্দগুলো বাংলায় সোনামণি, এই শব্দ মণি শব্দটা বাংলায় ব্যবহৃত, সোনা শব্দটা বাংলায় ব্যবহৃত। কারণ আপনি যদি ব্যবহার করেন, কোনো বাচ্চার যদি সম্মান হানি না হয়, এটা আপনি ব্যবহার করতে পারেন, আপনার জন্য জায়েজ। জাদুমণি এগুলো আদর করে মানুষ ডাকে, হারাম কিছু না। কিন্তু আপনি ভালোবাসতে বাসতে 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 আপনি এমন করে বলা শুরু করলেন। ওই যে ভারতের মানুষ আমি দেখেছি, হিন্দুরা অনেক সময় কি করে, ডাক্তাররা ধরেন এমন ওষুধ দিয়েছে, ওষুধটা মানে আপনার প্রতিষেধক বা ওষুধটা গ্রহণ করার পরে রোগী সুস্থ হয়ে গেছে। এবার ডাক্তারের কাছে গিয়ে হিন্দু বলে কি, দাদা আপনি এমন একটা কাজ করেছেন, আপনি তো মানুষ না, আপনি তো ভগবান, এরকম বলে ফেলে। কিন্তু দাদা আপনি তো মানুষ না, আপনি তো একটা ভগবান, এরকম বলে ফেলে। তো তার মানে কি, দেখেন তার সম্বোধনটা মানুষকে কিন্তু সে ভগবানের কাতারে ফেলাই দিছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, ভগবান মানে তো হচ্ছে তাদের স্রষ্টা, আর আমাদের স্রষ্টা তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের স্রষ্টা মিথ্যা, আমাদের স্রষ্টা সত্য। যেখান থেকে কথাটা বলার উদ্দেশ্য, আপনি আপনার সন্তানকে ভালোবাসতে বাসতে 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 আমার সোনা জাদুমণি, আমার কলিজার টুকরা, আমার নারী ছেঁড়া ধন, আমার চোখের মণি, আমার মাথার মুকুট, আমার কলিজার টুকরা বলতে 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 এক পর্যায়ে নিয়ে যেয়ে ঠেকায় দিয়েছেন কি, ঠেকায় দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ পুরুষ বা আমার রসুল, আমার নবী। যদিও এরকম কেউ বলে না, কিন্তু যদি বলেন তাহলে তখন সেটা নিষিদ্ধ হবে। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ডাকা হতো? আল্লাহ রাসূল তার সন্তানদেরকে নাম ধরেই তিনি ডাকতেন, এবং আল্লাহর রাসূলকে সন্তানদের উপনামে ডাকা হতো। সন্তানদের উপনামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনারা সকলে জানেন, মুহাম্মদ। আর আবুল কাসেম ছিল হচ্ছে নবীজির উপনাম। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাদৃশ্য তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার নামে নাম রেখো, কিন্তু আমার উপনাম রেখো না। আবুল কাসেম, আবুল শব্দের অর্থ কি? পিতা। পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিলেন ইব্রাহিম। ফাতেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন। জাদুমণি, তারপরে হিন্দুদের কোনো মূর্তি বা পূজার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো সম্বোধন যদি হয়ে থাকে, এগুলো আসলে বিরত থাকা আমাদের উচিত, বিরত থাকা উচিত। আর সোনা জাদুমণি এগুলো বলাটা নিষিদ্ধ না। বাপ মাকে বলবো একটা কথা, আপনি এমন কোনো নাম, এমন কোনো সম্বোধন করবেন না যে নাম বা সম্বোধনের কারণে সন্তানের ওপরে ইফেক্ট পড়ে। আবার বন্ধুবান্ধবও কিন্তু অনেক সময় ছোটোদেরকে, কেমন ধরেন, আমি উত্তরাঞ্চলে দেখেছি, ছোট বাচ্চা রাস্তায় বা দোকানে এসে চকলেট কিনতে, দোকানদার ধরে বলে, এই আমার একবার আব্বা ক দেখি, মানে বিয়ে করে না, আমার একবার আব্বা ক, একটা চকলেট দেবো। মানে আব্বা ডাকটা শোনার জন্য ওর ভিতরে একটা মানে একটা আকুতি কাজ করতেছে। তুই বিয়ে কর, বিয়ে করে জন্ম দে, তারপর আব্বা ডাক শোন, এরকম আছে কিন্তু। তো ও যে আব্বা ডাকলো, ডাকার পর আবার সে তার আব্বা বলতেছে, আসলে তুই আমার বাপ, তুই আমার আব্বা। হারাম, সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে হারাম। আর কিছু পোলাপান আছে পাবেন, নিজের বাপরে আব্বা কয় না, কিন্তু শ্বশুরে 250 বার প্রতিদিন আব্বা আব্বা করে। নিজের মারা আম্মা কয় না, কিন্তু শাশুড়িরে আম্মা কইতে কইতে 2 ঠোঁটের কোড়ায় ফেনা তুলে ফেলায়। বলবেন বাপ মারা আগে সম্মান ইজ্জতটা দেন, তারপরে শ্বশুর শাশুড়ি তাদেরকেও সম্মান ইজ্জত দিবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আব্বা আম্মা এই শব্দগুলো বাপ মার সাথেই খাস করে রাখেন। নিজের সন্তানকে আব্বু আম্মু অনেক সময় বললে, যদিও এটা হারাম না, কিন্তু আপনার বাবা তো একজন, মূল বাবা, কিন্তু আপনার সন্তানকে আব্বু যখন আদর করে বলতেছেন, আবারও বলি, এটা হারাম না, কিন্তু উচিত না। এভাবে আব্বু আম্মু বলে সম্বোধন করবেন না, বরং নাম ধরেই সম্বোধন করবেন, মোহাম্মদ, আহমদ, আবদুল্লাহ, হ্যাঁ, এভাবেই সম্বোধন করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, কবর জিয়ারতের সময় কি পড়ব? এক একজন এক একটা পড়ে, আমি কি পড়ব? কবর জিয়ারতের নিয়ম আর কি পড়তে হবে সে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, এটা কিন্তু আমাদের একটা জাতীয় প্রশ্ন। কবর জিয়ারতে যায় কিছু লোক খালি ওই ঠোঁট নড়াই, কি বলে এই জানে আর আল্লাহ জানে। কেউ সূরা ফাতিহা পড়ে, সূরা মুলুক পড়ে, তাকাসুর পড়ে কেউ কেউ, আবার কেউ অত্তিনীয় জাইতুনও কবরের পাশে যেয়ে পড়ে। আসলে কবরের পাশে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পড়তে বলেছেন, এখানে একটা ভুল কনসেপ্ট আছে আমাদের, খেয়াল করেন। অতিরিক্ত আবেগ প্রকাশ এবং শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, একবার।
পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা আল্লাহ রাসূল প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, কারণ কবর জিয়ারত দুনিয়া আকর্ষণ কমিয়ে দেয় এবং পরকালের কথা স্মরণ করায় দেয়। তাহলে এখানে আপনাদের একটা বিষয়, সেটা হচ্ছে আপনার কবর জিয়ারতের একটা উদ্দেশ্য আছে, সেটা কি দুনিয়া থেকে নিজেকে পরহেজ করা, মানে পরহেজ বলতে দুনিয়ামুখী বেশি না হয় এক কথায়। আর একটা হচ্ছে আখেরাতের চিন্তাটা নিজের ভেতরে জাগ্রত করা। এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো উদ্দেশ্য বলেছেন হাদিসের মধ্যে। এখন আসেন, যাওয়ার পরে আপনি কি করবেন। যাওয়ার পরে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলে এই দোয়াটি পড়তেন। যে কয়েকটি দোয়া পড়তেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। অর্থ কি? হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। সহিহ মুসলিম হাদিস 975 নম্বর হাদিস। তাহলে এই দোয়াটা আমরা করবেন। দোয়াটা আমি আবারও বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আরেকটা দোয়া আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থান হয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের দিকে মুখ করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিন। পরকালের যাত্রায় তোমরা আমাদের আগে গেছো আর আমরাও তোমাদের অনুসরণ করব ইনশাআল্লাহ। আচ্ছা, জানাজার নামাজে মৃতের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা গফির লাহু। তাহলে আমরাও এটা বলবো যে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন। ওয়ারহামহু, আল্লাহ তার প্রতি দয়া করেন। ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহি মিনাল খতায়া কামা নাক্কাইতা সাওবা আল আবিয়াদা মিনাদ দানাসি ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়াকিহি ফিতনাতাল কবরি ওয়া আযাবান নারি। দীর্ঘ আয়াত। আল্লাহ তাকে ক্ষমা করেন, তাকে মাফ করে দেন, তারপরে তাকে শক্তি দিন, তাকে রেহাই দিন, তার উপরে সরিদ হন, তার জন্য উত্তম অভ্যর্থনা ব্যবস্থা করেন, তারপরে তার গুনাহসমূহ পরিষ্কার করে দিন। যেভাবে কাপড় দাগমুক্ত করে ধৌত করা হয় সেভাবে তার গুনাহগুলোকে আপনি ধৌত করে দিন। এই যে এই দোয়াগুলো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তা আপনারা করবেন। এখন কবরস্থানে গিয়ে কোরআন পাঠ করার কিন্তু কোনো বিষয় নাই, মানে মাসনুন কোনো বিষয় নাই যে নবীজি গিয়ে এখানে দাঁড়ায় আধা ঘন্টা ধরে সূরা ইয়াসিন পড়ছে, এরকম কোনো বিষয় নাই। কবরস্থানে গিয়ে আপনি কোরআন খতম পড়াইবেন, এরকম কিন্তু কোনো বিষয় নাই। বা আমরা যখন ছোটো ছিলাম গ্রাম অঞ্চলে হিফজ করেছিলাম, ও কী হইতো, একটু টাকা পয়সাওয়ালা যেটা, এই বাপ মারা গিয়েছে 8 জন 10 জন মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে কবর পাশে বসায় দিত, হুজুর এখন কোরআন পড়েন। তো তখন তো আমরা ছোট বুঝি নাই, এখন সেটা বুঝতেছি যেগুলো আসলে ঠিক না। কোরআনে মুর্দা মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কোরআন নাজিল করছে জীবিত মানুষের জন্য। সুতরাং জীবন দশায় যিনি কোরআন পড়েছে, কোরআন তার সাথে এমনি থাকবে। আর যিনি কোরআনের ধারে কাছে যায় নাই, ছয় নাই, ধরে নাই, আর কবরের পাশে খালি কোরআন শরীফ ওডের মতো প্লে করে রাখলে মনে করতেছে ফরফরায় জান্নাতে চলে যাবে, এত সোজা না হিসাব। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।